মানুষ মুফতি ফয়জুল মুস্তাফা নকশবন্দিকে ভুলবে না, কারণ সুন্নিয়ত প্রতিষ্ঠা করতে যায়া উনি শুধু মারি খান নাই ওয়াহাবিদের হাতে, উনি জেল পর্যন্ত খেটেছেন, জেলের মধ্যে গিয়েছেন সুন্নিয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর সম্মান প্রতিষ্ঠা করার জন্য। তিনি হচ্ছেন মুফতি ফয়জুল মুস্তাফা নকশবন্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক ওনার দরজাকে বুলন্দ করে, সবাই বলুন আমিন। আমরা মুফতি ফয়জুল মুস্তাফা নকশবন্দির ওসিলায় সব আলেম ওলামা বলতে হবে যে ওনার ওসিলায় আমরা মাধবপুরের জমিনে সুন্নিয়ত পেয়েছি। আজকে তো মনে করেন এসে যে কেউ আয়া করতে পারে, কারণ আজকে তো কোনো বাধা আর বিশেষ একটা নাই। আছে 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 মায়ের মুড়ো খাওয়ান লাগে না, বাধা বিঘ্নতা করণ লাগে না, বয়স মনোধারা করা লাগে না, শত শত বয়স মনোধারা করে মুফতি ফয়জুল মুস্তাফা নকশবন্দি এই মাধবপুরের জমিনের মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? এখন আমাদের দরবার সাহেবের গদ্দিনিসিন পীর সাহেব হুজুর কিবলা মুফতি ইবনে মুফতি আওলাদে ওলি মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি জায়গায় জায়গায় মাদ্রাসার মাধ্যমে আপনার এই সুন্নিয়তের প্রসার করতেছে, জায়গায় জায়গায় মাহফিলের মাধ্যমে সুন্নিয়তের প্রসার করতেছে। ওনাদের আলোচনা কথাবার্তায় হলো আকীদা নিয়া, ঈমান নিয়া, কারণ ঈমান যদি আপনার ঠিক না থাকে হাজারো আমল করলে কোনো লাভ হবে না। আপনাদের এই গোয়ালনগরে মাদ্রাসা করছে, সুনামগঞ্জের জমিনে মাদ্রাসা করছে, ভৈরবের জমিনে মাদ্রাসা, রায়পুরার জমিনে মাদ্রাসা। এমন ভাবে ওনার প্রাণ হইল যত জায়গায় বক্তবৃন্দ মুরিদান আছে সব জায়গায় একটা দুইটা করে মাদ্রাসা করবে, ঠিক কিনা বলেন? এই যে মাদ্রাসা আপনারা করেছেন, যিনি জায়গা দিয়েছেন আমি তো মনে করি উনি ধন্য, ওনার পূর্বপুরুষ সবাই ধন্য, ঠিক কিনা বলেন? এই যে ছাত্রগুলা কোরআনের হাফেজ হবে, হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, এই হাফেজে কোরআন তোমরা জান্নাতে চলে যাও। ওই যে জান্নাতের গেট দরজা দেখা যায়, জান্নাতের গেট দেখা যায়, তোমরা সিঁড়ি দিয়ে উঠতে থাকো আর আল্লাহর কোরআন পড়তে থাকো, উঠতে থাকো। হাফেজে কোরআন তারা বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব? জোরে করে না যাব না। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমরা কেন জান্নাতে যাইবা না? তোমাদেরকে তো সুযোগ দেওয়া হইল জান্নাতে যাওয়ার জন্য, যাইবা না কেন? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ গোয়ালনগরের জমিনে যার ঘরের ভাত খায়া হাফেজ হয়েছিলাম, ও আল্লাহ যার জায়গার মধ্যে মাদ্রাসার মধ্যে হাফেজ হয়েছিলাম, যে হুজুর কেবলার মাদ্রাসার মধ্যে হাফেজ হয়েছিলাম, ওনারা কই? আমার আব্বা কই? আমার আম্মা কই? কই এমন ভাবে আমার দয়ার নবী মায়ার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কমপক্ষে একজন কোরআনের হাফেজ আপনার 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন কমপক্ষে 10 জনকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে নিব। এটা কি আপনার জন্য লাভ হয়েছে না লস হয়েছে? জাহান্নামকে শুন গা, জাহান্নামের নাম লেখা হয়ে গেছে গা। একজনের 10 জনকে নিবে কমপক্ষে। বেশি কথার বলা হয়েছে যে যাকে যাকে দলে দলে লোকদেরকে আপনার জাহান্নাম থেকে উঠে জান্নাতে নিয়ে যাবে কোরআনের হাফেজরা, আলেমরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে গোয়ালনগরবাসী ধন্য, এই যে কোরআনের হাফেজরা বের হয়ে জায়গায় জায়গায় যাবে, আপনাদের কথা বলবে, সুনাম করবে। যারা যারা লজিং রাখছেন কপাল বড় বালা, যারা এখনো রাখতে পারেন নাই কত খাবার চলে যায়। 5 জন করে যে খানাওয়ালা আছে, একজনের খাবার ফাঁকি দিয়ে নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? একজন রেখে দেখেন, আল্লাহ পাক আপনার খানার মধ্যে, রিজিকের মধ্যে, ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে। এই যে কোরআনের হাফেজ রাত্রে 3টে বাজে ওইটা কোরআন শরীফ তেলাওয়াত করতে বসে, সে যখন আপনার ঘরের খানা খায়া কোরআন তেলাওয়াত করবে, যদিও তার হাত তুলে দোয়া করতে হবে না, তার অন্তর থেকে দোয়া আসবে, আমার চাচার ঘরের খাবার খাইয়া 3টে বাজে আমি কোরআন পড়তে বসলাম, সারা দিন আমি কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কবরে সর্বদা পৌঁছতে থাকবে, ঠিক কিনা বলেন? মাদ্রাসা দরকার আছে না নাই? আমরা হুজুরে যে উদ্যোগ নিয়ে জায়গা জায়গা মাদ্রাসা করতেছে, লাভ হইতেছে না লস হইতেছে? সুন্নিয়তের লাভ। যেমন সুনামগঞ্জের জমিনে আপনারা যারা ফেসবুক চালান দেখছেন, একটা দাখিল মাদ্রাসা, সেখানে 1000-এর উপর ছাত্র। এবছর 18 জন দাখিল পরীক্ষা দিয়েছে, সবাই পাস। এর মধ্যে প্লাস পাইছে 3 জন, গোল্ডেন পাইছে 1 জন। সবাই কোন মারহাবা।
এমনও মাদ্রাসা আছে 256টা মাদ্রাসা একজনও পাস করছে না। আর আমার হুজুরের মাদ্রাসা 18 জন পরীক্ষা দিয়ে 18 জনই পাস। সবাই কোন মারহাবা। এক তৈল হুজুরের দোয়া আছে, ঠিক না বলেন? এই গোয়ালনগর মাদ্রাসার মধ্যে হুজুরের দোয়া আছে। হুজুরের অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে মাদ্রাসা। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার মধ্যে দান খয়রাত করবেন, 1 টাকা হইলো দিবেন, দিলে এগুলি আপনার সাথে কবরে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং আপনার আপন প্রিয় মুর্শিদ খুশি হবে। প্রিয় মুর্শিদ খুশি হইলে আমার নবী খুশি, আমার নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মা'আদনা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা। এই যুবক ভাইরা খালি ডেস্কের দিকে তাকাইতেছো, তাবারক তো তোমরা কি করছে? সবাই কোন নামার হাবা। এদিকে তাকাও, কারণ জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা বরকতময় মাহফিল। আর এমন একটা রাত্রের মাহফিল আজকের মাহফিলটা, এমন একটা রাত্রের মাহফিল আজকের মাহফিলটা। এই রাত্রে শুভে সাদেকের সময় আমরা নবী আগমন করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে আমরা ঈদে মিলাদুন নবী করি, এটা নতুন না পুরান? অনেকে কয় এটা নতুন বানাইছে। আমার আগে হুজুর কয়ে গেছে, রুহের জগতে আল্লাহ সব নবীরা লয়া করছে। করছে কি করছে না? যদি কয় ঈদে মিলাদুন নবী বেদাত, তাহলে কি আল্লাহ কি বেদাত করছে? জোরে কও নাউজুবিল্লাহ। তোরা বেককলের দল বুঝোস না, সব তুই কস বেদাত। বেদাত কোনটা আর দাঁত কোনটা এটা বুঝোস না বেটা। সব বেদাত। রুহের জগতে আল্লাহ করেছেন, সব নবীরা আমার নবীর মিলাদুন নবী করছে। করছে কি করছে না? আদম নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আদম নবী দুনিয়া থেকে যাওয়ার সময়, যখন ওনার সময় শেষ, ওনার সন্তান শীষ নবীরে ডেকে বলছিলেন, বাবা শীষ, তুমি আমার পরে নবী হইবা। বাবা ঠিক আছে, তুমি একটা কাজ করবা, তুমি আল্লাহর জিকির করবা, পাশাপাশি আরেকটা নামের জিকির করবা। সুবহানাল্লাহ। শীষ নবী ডাক দিয়ে বলছিল, ও বাবা, ও হযরতে আদম আলাইহিস সালাম, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহর জিকির করব, আল্লাহর জিকিরের পাশাপাশি আরেকটা জিকিরটা কার জিকির? কো যার না বানাইলে আল্লাহ পাক বলছেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, কোনো কিছু বানাইতাম না। কো তিনি কে? কো যার নাম আসমানের মধ্যে লেখা, যার নাম জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে লেখা, যার নাম আরশে আজিমের মধ্যে লেখা। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাবা তিনি কে? আদম আলাইহিস সালাম কয়, যিনারে সৃষ্টি করেছেন সবার আগে, পাঠাবে সবার শেষে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাবা তিনি কে? আদম আলাইহিস সালাম কয়, আরে বাবা শীষ, আমি আর তোর মা জান্নাত থেকে যখন আল্লাহ পাক বিদায় করে দিল, একদিন নয়, 2 দিন নয়, 340 বছর কাঁদলাম। আল্লাহ আমার কান্না কবুল করে না। হঠাৎ করে আমার মনে হইল, আল্লাহ যখন আমারে সৃষ্টি করেছিল, 40 বছর আমি সেজদার মধ্যে পড়েছিলাম। সেজদা থেকে মাথা উঠাইলাম, মাথা উঠায়া আমি দেখতে পেয়েছিলাম আল্লাহ পাকের নামের সাথে আরশে আজিমের মধ্যে একজনের নাম লেখা। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কার নাম লেখা? কার নাম লেখা? আমার নবীর নাম আরশে আজিমে আল্লাহর নামের সাথে লেখা আছে না নাই? জোরে কন্না আছে না নাই? আজকে তারা কারা আমার নবীর নামের, আমার আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কেটে দিতে চায়? তারা কয় আল্লাহর নামের সাথে নবীর নাম থাকলে বলে শিরিক। জোরে কর নাউজুবিল্লাহ। কালিমা থেকে আল্লাহর নামের পরে নবীর নাম উঠায় দিছে। আরে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নাম জপতে থাকো, আমার নবীর নাম না জপো, তাহলে তো তুমি কোনোদিন মুসলমান হইতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ মানা নবী মানা নয়,
নবী মানলে আল্লাহ মানা, জোরে কোন নবী মানলে আল্লাহ মানা। সুন্দর করে কালিমার মধ্যে আমার নবীর নাম বাদ দিয়ে দিছে। তারা আমার নবীর নাম বাদ দিতে চায়, তারা আমার নবীর সম্মান বুঝতে পারে না, শুনতে পারে না। তারা আমার নবীর সম্মান শুনলে তাদের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়, কারণ ওই দল আমার নবীর যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে এই দল থাকবে। তারা আমার নবীর শান বুঝবে না, আমার নবীর ইজ্জত আজমত বুঝবে না। জোরে কোন আছে না নাই? মিলাদুন নবী নাই। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার আদম নবী আরশ আজিমে আল্লাহর নামের সাথে কার নাম দেখছে? জোরে কোন না কার নাম? আমার নবীজির নাম আল্লাহর নামের সাথে আসেনি? জোরে কোন না আসেনি? কালিমাতে আসেনি, আজানে আসেনি, একামতে আসেনি। আল্লাহর নামের পরে নবীর নাম না লইয়া অন্য কের নাম মিলে আজান একামত হইবনি? আহা বন্ধুরা রে আমার, শীষ আলাইহিস সালাম ডেকে ডেকে বলতেছে আব্বা, শুধু প্রশংসাই করতেছেন, উনি কে, উনার নাম কি? এবার আদম আলাইহিস সালাম কই, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, তিনি আখিরি নবী। ওই নবীর না বানাইলে আল্লাহ কোন নবী রাসূল বানাইতো না। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় রূহের জগতে আল্লাহ পাক মিলাদুন নবী করার পরে প্রথম নবী আদম, আদম আলাইহিস সালাম ওনার সন্তানকে লইয়া মিলাদুন নবী করেছে। জোরে কোন আল্লাহু আকবার। এমন ভাবে সব নবীরা মিলাদুন নবী করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কানায় কাবা বানাইছে। কি বানাইছে? কি বানাইছে? কানায় কাবা বানাইছে। যে পাথরের উপর পাও দিয়া উনি কাজ করতেন, পাথরটা লিফটের মতন কাজ করতেন। পাথরটার নাম হইল মাকামে ইব্রাহিম। মাকামে ইবনে ইসলামের ফায়ের দাগ এখনো আছে। জায়গাটার নাম হইল মাকামে ইব্রাহিম। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, কানায় কাবার সাথে লাগায় এখানে 2 রাকাত নামাজ পড়া অনেক গুরুত্ব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই পাথরের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম ইসলাম ঘর বানানোর পরে, কাবা ঘর বানানোর পরে আল্লাহর দরবারে ওনার সন্তান ইসমাইলকে লইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কি করে দাঁড়ায়া 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 না বয়া বয়া দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমার সন্তান ইসহাকের মাধ্যমে তুমি অনেক নবী দিবা, কিন্তু আমার সন্তান ইসমাইলের মাধ্যমে কোনো নবী নাই। আমি এই মুহূর্তে তোমার দরবারে দোয়া করি। দোয়া আসেনি? কি করে দোয়া কি করে? কোন নামাজের পরে দোয়া নাই, জানাজার নামাজের পরে দোয়া নাই। বেকল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে সন্তানরে লয়া, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এমন একজন নবী পাঠাইবা যেই নবী হলে সমস্ত নবীদের নবী, যেই নবীকে তুমি হিকমত দিয়া, কিতাব দিয়া পাঠাইবা, জ্ঞান দিয়া পাঠাইবা। ও আল্লাহ, ওই নবীকে তুমি অন্য কোন বংশের মধ্যে না পাঠায়া আমার ইসমাইলের বংশের মধ্যে পাঠাইবা। তাহলে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর আগমনের কথাবার্তা আলোচনা করতেছে। এটাই তো মিলাদুন নবী। জোরে কোন আল্লাহু আকবার। মিলাদুন নবী নতুন না পুরান? ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে লয়া করছে, আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় মিলাদুন নবী করছে, দোয়া করছে 2 হাত তুললা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কোন নামাজের পরে বলে দোয়া নাই, কো জানাজার নামাজের পরে দোয়া নাই, কো জানাজার নামাজই বলে দোয়া। তাহলে যারা নামাজের নামাজ কইও না, জানাজার দোয়া কইও। বলে আমার আব্বার মরছে, জানাজার দোয়ার মধ্যে আপনার আইন, তো জানাজার নামাজ কোন কি লেগা? জোরে কোন নাউজুবিল্লাহ। আমার পীর সাহেব কিবলা বলতেন, মুফতি বাইতুল মুস্তাফা নকশবন্দি বলতেন যে এরা হইল সরস বাটপার। কি বাটপার? আসলে এখন দেশ বিদেশে ঘুরে বুঝতে পারলাম সত্যিকার অর্থই এরা হইল সরস বাটপার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?
ক জানাজার নামাজ ওই দোয়া, জানাজার নামাজ কি? আরে বেকল দোয়া তো উজু সারা করন যা, তোর বাপ মরে গেলে জানাজার নামাজ যখন দোয়া হয় তো তুই উজু সারা নামাজে খারইস গিয়া, দোয়াত খারইস ওই বুনি দোয়া মানে দোয়া হইলে হইতো না কেরেতে, এটা যদি দোয়া হইলে হইতো না কেরে, এটা দোয়া না, জানাজার নামাজ নামাজ। জানাজার নামাজ কি? নামাজ। নামাজের পর হইলে দোয়া, নামাজের পরে কি? নামাজের পরে কি আছে না নাই? এ আমার বন্ধুরা বাবারা, আমার হুজুর কেবলা 1 মিনিটে বর্তমান সময় আমরা মতন বক্তার আর 2 ঘন্টার ওয়াজ করতো। কি কথা মিছা কথা কইছি? 1 মিনিটে বর্তমানে আমার মতন বক্তারা 2 ঘন্টা ওয়াজ করে যেটা বুঝাইতাম এটা 1 মিনিটে বুঝাইতো। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। 1 লেখছেন, এরপর একটা শূন্য দিলে কত? 10। আর 1 এর পর শূন্য দিলে কত? 10। আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 10000, আরেকটা দিলে 1 লাখ। 1 নাই কি নাই? কি নাই? 1 নাই। শূন্য দিদি 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 এখান থেকে মাধবপুর বাস স্ট্যান্ডে গেছেন, দাম আসেনি? কত কোন না করে আমার হুজুর ওয়াজ ইডুই 1 নাই। সৈন্য দিছেন মাধবপুর বাস স্ট্যান্ড পর্যন্ত, 1 কোন সৈন্যর কোনো দাম? 1 ঘরে আসতে হবে, 1 ঘরে না আসা পর্যন্ত 1000 মদত বন্দি করতে পারবেন। 1 নাই অর্থাৎ ইমান নাই, ইমানের মধ্যে ভেজাল। 1000 আমল করতে পারবেন, কোন কাজে আসবে? জোরে কোন আসবে? সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। বন্ধুরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদুন নবী করেছে, এমন ভাবে সব নবীরা মিলাদুন নবী করেছে। লাস্টে হযরতে ঈসা আলাইহিস সালাম উনিও মিলাদুন নবী করেছে। উনি ওনার কওমের লোকদেরকে ডাকে ডাকে বলছিল, এ আমার কওমের লোকেরা, আসো আসো শোনো, আল্লাহ পাক আমারে উঠায় আনিবে। সম্ভবত সব নবীরা দোয়া করছিল আখিরি নবীর উম্মত হওয়ার জন্য, কেউ দোয়া আল্লাহ কবুল করে নাই, আমার দোয়া কবুল করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আখিরি নবীর উম্মত হয়ে আসবো। এ আমার কওমের লোকেরা, তোমরা যদি আখিরি নবীরে পায়া যাও, তোমরা আমি নবীরে নবী বাদ দিয়া আখিরি নবীর প্রতি ঈমান আনবা, আমার আখিরি নবীরে সাহায্য সহযোগিতা করবা। তারা ডেকে ডেকে বলছিল, ও আমাদের পয়গম্বর ঈসা, আখিরি নবী আমরা কেমনে চিনবো? ঈসা নবী কই, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবী করেছে। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নূর নবীজির নূর মুবারক সমস্ত নবীদের পেশানি হইয়া ওই নূর মুবারক যখন আস্তে 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 যখন কাজা আব্দুল মুত্তালিবের পেশানিতে আসলো, আব্দুল মুত্তালিব যখন আপনার বাঘের পালের দিয়া হাতির পালের সামনে দিয়া রাজার দরবারে যায়, হাতির পাল দৌড়ায় আইসা হযরতে আব্দুল মুত্তালিবের পায়ের মধ্যে সালাম করতে শুরু করলো। সুবহানাল্লাহ, পায়ের মধ্যে সালাম করতে শুরু করলো। এবার হযরতে আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলছিল, এরে হাতির পাল, তোরা আমাকে সালাম করস কেন? হাতির পালে মানুষের মতন কথা বলছিল, আব্দুল মুত্তালিব গো, আমরা আপনাকে সালাম করি না, তাজিম করি না, আপনার পেশানিতে ওই নবীর নূর মুবারক, যেই নবীকে আল্লাহ না বানাইলে আল্লাহ পাক কিছুই বানাইতো না। জোরে কন্না আল্লাহু আকবার। দয়ারে নবীর আগমনে, নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। বন্ধুরা রে আমার,
ওই নূর মুবারক যখন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার পেছনের মধ্যে আসলো, খাজা আব্দুল্লাহ ডেকে ডেকে বলে, আমি যেদিকে যাই মহিলারা পাগল পাড়া, সবাই আমাকে বিয়ের প্রস্তাব দিতে চায়। অনেক লম্বা আলোচনা, লাস্টে মা আমেনার সাথে বিবাহ হইল। মা আমেনা কয়, আমার স্বামীর জন্য সবাই পাগল। আমি বাসর ঘরের মধ্যে গেলাম, ঘরটা ছিল অন্ধকার, ঘরের মধ্যে কোনো লাইট নাই। আমার স্বামী যখন আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলো, আমি দেখিতে পাইলাম আব্দুল্লাহর পেশানির মধ্যে, কপালের মধ্যে একটা নূর ঝিলিক মিলিক করতেছে। ওই নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার বড় মহব্বত লাগছে, খায়েশ লাগছে ওই আলোর মধ্যে, নূরের মধ্যে একটা চুমা দেওয়ার জন্য। আমি যখন আব্দুল্লাহরে জড়াইয়া ধইরা ওনার কপালের মধ্যে একটা চুমা দিলাম, নূরটা যেন কই চলে গেল, আলোটা যেন কই চলে গেল। আমি একটা টেনশনের মধ্যে পড়ে গেলাম, আরে নূর গেল কই, গেল কই। রাত্রের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি সিত্তুন হাজার আন 60 গজ লম্বা একজন পুরুষ আমার ঘরে আগমন করছে। জোরে কন্না আল্লাহু আকবার। কয় গজ লম্বা? 60 গজ। কয় গজ? এই কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, শেষ করে দেবো। কয় গজ? মা আমেনা কয়, আপনি কে? মান আংতা, আপনার কি পরিচয়? উনি ডেকে বলতেছে, আমেনা গো, ও মা আমেনা, আপনি আমারে চিনেন না? কো চিনবো কেন, কিভাবে চিনবো? মা আমেনা, আমি হইলাম আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। ও আদম আলাইহিস সালাম, আপনি তো জান্নাতবাসী, আপনি কেন আমার ঘরে? মা আমেনা গো, 340 বছর কাঁদলাম, আল্লাহর জি কবুল করে নাই। যেই নবীর উসিলায় আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন, আর জি কবুল করেছিলেন, ওই মায়ার নবী, দয়ার নবী আজকের রাত্রে আপনার রেহেমে চলে গেছে, আপনার গর্বে রহমাতুল লিল আলামিন। এই সংবাদ দেওয়ার জন্য আমি আপনার ঘরে আগমন করেছি। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমার নূরের নবীর আগমনে, জিন্দা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে। বন্ধুরারে আমার, মা আমেনা কই, প্রতি মাসে এক একজন নবী আমার ঘরে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, সবাই কয় আমার গর্বে নাকি রহমাতুল লিল আলামিন। কিন্তু আমার তো অবস্থা আগে যেমন ছিল তেমন, আমার কোনো পরিবর্তন নাই, আমার কোনো হালতের সেন্স নাই, আমার পেটও স্বাভাবিক বড় হয় নাই, বোঝা যায় না আমার গর্বে সন্তান। কিন্তু বড় বড় নবীরা এসে কইতাছে, নূহ নবী কয় আমার গর্বে রহমাতুল লিল আলামিন, ইব্রাহিম নবী কয় আমার গর্বে রহমাতুল লিল আলামিন। উনি বই পায়া গেল, সবাই কয় আমার গর্বে সন্তান, কিন্তু অবস্থার তো কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মা আমেনা কই, রাত্রে বেলা ঘুমাইলাম, কে যেন বলতেছে, আমেনা গো, ও মা আমেনা, আপনি বই পায়েন না, আপনার গর্বের মধ্যে যে নবী আগমন করেছে, উনি দুনিয়ার 8-10টা মানুষের মতো না, উনি হইল নূরুন আলা নূর। এই জন্য ওনার কোনো নূরের কোনো ওজন নাই। এই জন্য তুমি স্বাভাবিক আগে যেমন ছিল তেমন, তোমার কোনো পরিবর্তন হয় না, কারণ আমার নবী হইল নূরুন আলা নূর। জোরে কন্না আল্লাহু আকবার। নবী কি নূরুন আলা নূর, নূরুন আলা নূরের কোনো পরিবর্তন, জোরে কন্না নূরের কোনো পরিবর্তন, কারণ নূরের কোনো ওজন নাই, যেমন থাকবে এমনই। জোরে কন্না আল্লাহু আকবার। মা আমেনা কয়, আশ্চর্য কারবার, আমি যখন ঘর থেকে বের হইতাম, গাছের দুই দিকের, রাস্তার দুই দিকের গাছ মাথা নোয়া আমার কদমের মধ্যে সালাম করত, বাঘ হরিণ দৌড়ায় আইসা আমার পায়ের মধ্যে সালাম দিত, হাতির পাল দৌড়ায় আইসা মাথা নোয়া আমার পায়ের মধ্যে সালাম
সালাম দিত। তাম দুনিয়ার সৃষ্টি জগৎ যা কিছু আমারে দেখতো পাগল পাড়া হয়ে যাইত। ওই দিক দিয়ে আশ্চর্য কারবার। মা আমেনা কয় আমি গেলাম কূপের মধ্যে পানি আনার জন্য। অনেক নিচে পানি, বালতি লাগাইয়া কূপ থেকে রশি লাগাইয়া পানি উঠাইতে হয়। আমি যখন কূপের পাড়ে দাঁড়াইলাম, পানি অটোমেটিকলি উতলায়া কূপের উপরে উঠতে শুরু করলো। আমি পানি নিতে সহজ হয়ে গেল, আর পানি থেকে আওয়াজ হয়ে গেল, মা আমেনা গো, ও মা আমেনা, আপনি যদি বাঁকা হন আপনার গর্বে রহমাতুল লিল আলামিন আমার আর নবীর বড় কষ্ট হবে। যেই নবীর উসিলায় আল্লাহ পানি বানাইলো ওই নবীর কষ্ট হবে। আপনি বাঁকা হয়েন না, আমরা পানি উতলায়া আপনার হাতের মধ্যে লেগে যাব। জোরে কন্না আল্লাহু আকবার। মা আমেনা কই যে আপনার মক্কার মহিলারা মা আমেনাকে ডেকে ডেকে বলতো, আমেনা গো তুমি একটা কাজ করো, আমরা যখন পানি আনতাম যাই অনেক কষ্ট হয় আমাদের পানি আনতে, রশি দিয়ে বালতি দিয়ে উঠাইতে, তুমি আমাদের সঙ্গে চলো। তুমি কূপের পাড়ে গেলে তো রশি বালতি দিয়ে পানি উঠান লাগে, আসো আমার সঙ্গে। ডাইকে ডেকে নিয়ে যাইতেন। মা আমেনা কই আমার তারা ধরে রাখতেন। আমি যতক্ষণ দাঁড়ায় থাকতাম কূপের পানি আপনার ততক্ষণ পর্যন্ত উপরে উতলায় উঠতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন রসে, উম্মতের মায়াই নবীজি শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মাওলানা মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বন্ধুরা রে আমার, মা আমেনা বলেন এবার আমি যদি দিকদা বের হই আমার পিছনে মানুষ নাক দিয়ে শুধু গ্রাম নেই, সবাই খালি বলে আমার শরীর থেকে মেষ কাম্বর বের হয়। সুবহানাল্লাহ। মক্কার মানুষগুলি মহিলারা খাজা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিলেন, তোমার ছেলে বেঁচে নাই, তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে যখন বের হয় শরীরের মধ্যে সেন্ট মাইরা আতর মাইরা বের হয়, এটা খারাপ লাগে। আমাদের এলাকায় যদি মনে করেন কোনো মানুষের কোনো মহিলার যুবতী মহিলার স্বামী মারা যায় আর সে যদি মনে সেন্টেন মাইরা মনে করেন রাস্তার মধ্যে দিয়ে হাঁটাতে মানুষ মন্দ করতো না। মা আমেনার এই অবস্থা দেখে আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিয়েছে। কি দিয়েছে? বিচার দেওয়ার পরে মা আমেনাকে ডাকাইলেন। ডাকানোর পরে বলতেছে, মা ও আমেনা, তোমার তো স্বামী নাই, তুমি যদি এমন ভাবে রাস্তা দিয়া মেশকাম্বর মাইকা বের হও, সুগন্ধি লাগায় বের হও, মক্কার মানুষ তো মন্দ কয়, আমার কাছে বিচার দিয়েছে। মা আমেনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আব্বা এটা তো আমার কোনো দোষ নাই, আমার গর্বে যিনি আমার গর্বে তার দোষ বলে কি হয়েছে? ও বাবা, যেদিন থেকে আদম নবী বলছিল আমার গর্বে রহমাতুল লিল আলামিন, সেদিন থেকে আমি তুতু ফেললে ওই তুতু থেকে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। আমি যখন আমার শরীরটা গামে, আমার শরীরের গাম দিয়ে মেশকাম্বরের ঘ্রাণ বের হয়। আমি মক্কার কোন রাস্তা দিয়ে হাঁটলে মক্কার মানুষ মহিলারা আমার পিছনে লড় ধরে, তারা বলে তুমি হাঁটলে তোমার পিছন দিয়ে মেশকাম্বর বের হয়। জোরে কন্না আল্লাহু আকবার। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজায়াছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো
যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার যায় বলুন না যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার যায় একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার মা মানে কয় আমার কোনো দোষ নাই আমার গর্বে যিনি তার দোষ জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার কাজী আব্দুল মুত্তালিব কই বুঝে গেছি হাতির পালে আমারে সালাম করেছিল যেই টাইমে যেই রাতে আমার দয়ার নবী মায়ার নবীজি আগমন করবেন অনেক লম্বা আলোচনা ছেড়ে দিলাম মা আমেনা বলে আমার ভিতরে বই বই কাজ করে রাত্রে বেলা ঘুমাইলে ঘরের দরজা দিয়ে জানালা দিয়ে আওয়াজ আসে কে যেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার কে যেন বলে রহমাতুল লিল আলামিন আসতেছে আল্লাহু আকবার বই বই কাজ করে মা আমেনা কই আমি ঘুমিয়ে গেলাম চক্ষু দুইটা বন্ধ করে ঘুম আসতেছে না ভয় ভয় লাগে হঠাৎ করে দেখি চক্ষু দুইটা খুইলাম আমার ঘরের মধ্যে একটা পাখি আগমন করছে সবুজ রঙের কোন রঙের কোন রঙের সবুজ রঙের জান্নাতীদের পোশাক সবুজ না সাদা কবরবাসীদের পোশাক সবুজ না সাদা কবরবাসীর পোশাক হলো সাদা আর জান্নাতের পোশাক হলো সবুজ এরকম নাকি সবুজ মা আমেনা কই বুঝতে বাকি নাই এরপরে আরেকটু বই লাগতেছে আমি দেখলাম পাখি অন্যান্য পাখিদের ডানা থাকে দুইটা কিন্তু ওই পাখিটার ডানা হইলো একটা কয়টা পাখিটার ডানা দিয়ে আমাকে একটু টাচ করলো আমি যেন একটু শীতলতা অনুভব করলাম আমার পেরেশানি দূর হয়ে গেল টেনশন দূর হয়ে গেল চক্ষু দুইটা বন্ধ করলাম কিছুক্ষণ পরে চক্ষু খুললাম খুলে দেখি দুইটা পেয়ালা এক পেয়ালার মধ্যে দুধ ভর্তি আরেক পেয়ালার মধ্যে মধু ভর্তি আমি যখন দুধের পেয়ালাটা পান করলাম আমার যত ক্লান্তি আছো আমার যত চিন্তা ছিল টেনশন ছিল পেরেশানি ছিল সব দূর হয়ে গেল আমি তাকায়া দেখি আমার পাশে একজন রূপসী সুন্দরী মহিলা এমন সুন্দরী মহিলা আমি জীবনে কোনোদিন দেখি নাই আমি জিজ্ঞেস করলাম মা আপনি কে উনি ডেকে বলতেছে মা আমেনা গো আমারে আপনি চিনেন না আমি আদি মাতা হাওয়া আলাইহিস সালাম জোরে কন্না আল্লাহু আকবার আদি মাতা হাওয়া আলাইহিস সালাম ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ ও মা হাওয়া এবার আপনি কি জন্য আসলেন আপনি তো জান্নাতবাসী ও আল্লাহ পাঠাইছে কিছুক্ষণের মধ্যে আপনার রহম থেকে আগমন করবে রহমাতুল লিল আলামিন নবীজিকে রিসিভ করার জন্য আল্লাহ পাঠাইছে কিছুক্ষণ পরে তাকাই দেখে আরেকজন মহিলা নাম কি কো আমার নাম হইলো হাজেরা কিছুক্ষণ পরে দেখে আরেকজন মহিলা নাম কি কো আমার নাম মরিয়ম কিছুক্ষণ পরে দেখে আরেকজন মহিলা নাম কি চোখের পানি চারে আরে সবাই নাম বলল আপনি চোখের পানি চারেন কেন কারণ কি ও মা আমেনা আপনি আমাকে চিনেন না আমি হইলাম হযরতে আসিয়া আমি আসিয়া এক খোদার ঘরে আরেক খোদার ইবাদত করছি জোরে কন্না আল্লাহু আকবার আমার স্বামীর নাম হলো ফেরাউন কি নাম ফেরাউন হ্যাঁ নিজে খোদা দাবি করছে ফেরাউন না হের ঘরে আমি আল্লাহর ইবাদত করছি কার ইবাদত করছি আমার সামনে আমার দাসীরে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফুইরা সাইকাই করে দিছে তার সন্তান সহ আমাকে মারতে 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 দুনিয়া থেকে বিদায় করে দিছে এরপর আমি আমার আল্লাহকে বলি নাই আমার আল্লাহ বলছে আরে আসিয়া দুনিয়াতে তুই স্বামীর সুখ পাস নাই যা যা আখিরি নবী রহমাতুল লিল আলামিনের সাথে হাসরের মাঠে জান্নাতে তোর বিয়া দিয়া দিব জোরে কন্না সুবহানাল্লাহ সেই নবী আজকে কিছুক্ষণের মধ্যে আপনার রহম থেকে দুনিয়াতে আগমন করবে ওই দয়ার নবী মায়ার নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী করার জন্য আল্লাহ পাক আপনার ঘরে পাঠাইছে চারজন মহিলা জান্নাতি আমার নবীর ঘরে জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস আইছে বলা জান্নাতি মহিলা আল্লাহ পাঠাইছি মকতা কর না করে নবী আঙ্গুর মত জোরে কর নাউজুবিল্লাহ
আল্লাহ কি কোন মৌলবীর ঘরে মুফতি মুহাদ্দিসের ঘরে জান্নাতি মহিলা পাঠাইছিল? 4 জন জান্নাতি মহিলা। কয়জন? 4 জন জান্নাতি মহিলা আমার নবীজির পাশে, আমার নবীজির আম্মা জানের পাশে খেদমত করতেছে। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার 4 জন বলে আমরা আসছি মিলাদুন নবী করার জন্য। মিলাদুন নবী নতুন না পুরান? জোরে কোন না নতুন না পুরান? মা আমেনা বলেন সুবে সাদেক যখন হয়ে গেল, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর দিনে কয় আল্লাহ দিন, আমি আমার দিনের মধ্যে তোমার নবী পাঠাও। রাত্রে কয় আল্লাহ তোমার নবীরে তুমি আমি রাত্রের মধ্যে পাঠাও। আল্লাহ কই তোমারে খুশি করব, তোমারে খুশি করব। যাও আমি আমার নবীরে এমন একটা টাইমে পাঠাবো, রাত্রেও খুশি দিনেও খুশি। সুবে সাদেক। জোরে কন্না আল্লাহু আকবার। সুবে সাদেকের সময় মা আমেনা বলেন আমি দেখলাম আমার রেহেম থেকে একজন নূরের টুকরা। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নূরের টুকরা বের হইয়া, দুনিয়ার সন্তানরা যেভাবে কান্দে এভাবে কান্দে না, উনি বের হইয়া সেজদায় পড়ে কাঁদতেছেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। ও দুনিয়ার সন্তানের মতো না। আমি দেখলাম পোশাক পরা। কি পরা? দুনিয়ার কোন মানুষ পোশাক পরে আইছে? আমার নবী বলেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু মালবুসান ওয়া মাকতুনান। আমার নূরের নবী কই আমি পোশাক পরিত অবস্থায় এসেছি, সুন্নতে কাটনা করা অবস্থায় এসেছি। জোরে কর না সুবহানাল্লাহ। আসলেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সুরমা মাখা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে নারায়ে তাকবীর, বলেন নারায়ে রিসালাত। আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর। আল্লাহু আকবার। আমার দয়াল নবী মায়ের নবী আগমন করে কান্দে, ইয়া রব্বি হাবলি। যখন না ইয়া রব্বি হাবলি, নবীজির ফুফি আম্মা সুফিয়ারে ডেকে ডেকে বলতে, সুফিয়া রে দেখছেন আমার সন্তানদের কোনো সমস্যা হয়েছে নাকি? দুনিয়ার সন্তান তো আয়সা হুয়া হুয়া করে কান্দে, আমার সন্তান দি বড় মানুষের মতন কথা বলতেছে। যখন না সুবহানাল্লাহ। নবীজির ফুফি আম্মা আমার নবীজির কান মোহরকে গিয়া ওনার নবীজির জবান মোহরকে কানটা লাগাইছে, লাগাই শুনতেছে। আমার নবী কই ইয়া রব্বি হাবলি উম্মতি। যখন না ইয়া রব্বি হাবলি। ও বাবিজান টেনশন করার কোনো কারণ নাই। আপনার সন্তানকে গর্ভে রাখা আপনার যে নবীরা সংবাদ দিয়েছে আপনার গর্ভে থেকে আসতেছে রহমাতুল লিল আলামিন। আমি বুঝে গেলাম আমার বাতিজা দুনিয়ার আর 10টা সন্তানের মতো না। আমার বাতিজা দি সেজদায় বহিরা নিজের জন্য কান্দে নাই, উনি বলতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহর দরবারে নবী সেজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি করে কান্দে পাপী উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। বন্ধুরা রে আমার নবীর আগমনের সময় যে ঘটনাগুলি হয়েছে, বিশেষ করে আপনার আমার দয়ার নবী মায়ের নবী যখন আগমন করছে, কানায় কাবাটা মা আমেনার ঘরের দিকে ঝুঁকে পড়ে রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মা আমেনা বলেন আমার সন্তানের নূরের আলোতে পারস্য সিরিয়া শাম দেশের প্রাসাদগুলি, রাজা বাদশার অট্টালিকাগুলি আমি দেখতে পাইতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নুরুন আলা, জোরে কন্যা নুরুন আলা। আল্লাহ কয় কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আর সরল বাটফাররা বুঝায় কই নূর দ্বারা কোরআনের নূর।
জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ কই তোরাদের বাটপারি করবে, তোরাদের মাটির ব্যবসা করবে, এটা আমি জানি। এর লেগে আমি আল্লাহ নূরু মাঝখানে ওয়াও লাগাই দিছি। নূর আলাদা, এরপরে ওয়া মুবিন, মুবিন দেখ কিতাব, কিতাবও আলাদা, কিতাব আলাদা, নূর আলাদা। নূর কিতাব না, কিতাব নূর না। জোরে কর আল্লাহু আকবার। মাঝখানে ওয়াও দিয়ে দিছি। কি দিয়ে দিছি? এবং 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 দে দুইজন বুঝা। এবং দে কি বুঝা? আমার হুজুর ওয়াজ করতেন যে আমি এবং সভাপতি সাহেব, মনে করে উনি সভাপতি, আমি এবং সভাপতি সাহেব দুইজন ডাকা দিতেছি। কয়জন? আর আমি সভাপতি ডাকা দিতেছি কয়জন? মাঝখানে ওয়াও নাই, এবং নাই। আল্লাহ কয় নূর মানে আমার নবী, মুবিন আমার কিতাব। জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু ওই সরল বাটপাররা অপব্যাখ্যা করে বোঝায়, এখানে নূর দ্বারা কোরআনের নূর বুঝাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আর জোরে কর নাউজুবিল্লাহ। তোরা আজীবন মাটির ব্যবসায় করবে, আর আমরা জীবন ভরা নবীর নূর নূরই বলবো। ঠিক কিনা বলেন? এবার আমার দয়ার নবী মায়ার নবীজি যখন আগমন করছে, তখন খাজা আব্দুল মুত্তালিব সকালবেলা ঘুম থেকে উঠছে। ওইটা দেখ কি রে, পাদ্রিনা কইছিল আমার নাতি আসলে কানা কাবাড়া ঝুঁকে পড়ে থাকবো। মা মেলা কানা কাবা তো ঝুঁকে রয়েছে। সুবহানাল্লাহ। দৌড় মারছে ঘরের দরজায় গিয়ে, আমার নাতি আইছে নাকি? খুশি তো? সুবহানাল্লাহ। আসছে একজন ফেরেশতা মিকাইল ইসলাম ঘরের দরজা আসছে। অপেক্ষা করেন, আপনার নাতি তো এটা মক্কার নাতি না, শুধু গালি। শুধু মক্কার নবী নয়, উনি তামাম আলামের নবী, তামাম রহমত, জগতের জন্য রহমত, তামাম আলামের জন্য রহমত। আল্লাহ পাক সমস্ত আলমকে দেখাবার জন্য জিবরাইল ইসলামের মাধ্যমে আপনার নাতিকে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে আপনার নাতি আবার মক্কার ঘরে ফিরে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার কিছুক্ষণ অপেক্ষা করতেছে। খাজা আব্দুল মুত্তালিবের ভিতরে বই ঢুকে গেছে, আরে আমার নাতির নিয়ে আবার কেউ নিয়ে গেল, আবার না দিয়ে ফিরাইয়া। কিছুক্ষণ পরে জিবরাইল ইসলাম নিয়ে আসছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আমার দয়ার নবী মায়ার নবীকে কুলের মধ্যে লইলেন, লইয়া ঘর থেকে বের হইলেন। উনি দেখতেছে, খাজা আব্দুল মুত্তালিব দেখতেছে আমার নবীরে নিয়ে যদি দক্ষিণে যায়, সূর্যটাও দক্ষিণে যায়। আমার নবীরে নিয়ে যদি উত্তরে যায়, সূর্যটাও উত্তরে যায়। খাজা আব্দুল মুত্তালিব আশ্চর্য কারবার। আমি তাকায়া দেখি সূর্যের মধ্যে কালিমা দেখা যায়, কালো দাগ দেখা যায়। আমার নাতির চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই। আমার নাতির ওই সূর্যের চাইতে সুন্দর। জোরে কন্না আল্লাহু আকবার। ওনার ছেলেরা যারা আছে সবাই ডাক দিছে, কই রে, তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহর ঘরে আমার নাতি হইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়েশা দেখতেছে খাজা আব্দুল মুত্তালিব নাতিকে কোলে নিয়ে কান্দে। নবীজির চাচারা যারা ছিল সবাই বলতেছে, আব্বা কান্দেন কেন? আমরা বাতিজ আগমন করছে, বাতিজার আগমনে খুশি হইয়া আমরা মানুষ খাওয়াবো, অনেক খরচ করব, লাখ লাখ টাকা খরচ করবো, আপনি কান্দেন কেন? খাজা আব্দুল মুত্তালিব বলছিল, আমার সন্তানেরা তোমরা আমার নাতির জন্য খরচ করবা, ঠিক আছে। আজকে যদি আমার আব্দুল্লাহ থাকতো, আমার আব্দুল্লাহ আমার নাতিকে কুলের মধ্যে লইয়া মক্কার ঘরে ঘরে যায় বলতো, দেখো না আমার গর্বে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান দিয়েছে, যিনি পূর্ণিমা আর চাঁদের চাইতে সুন্দর। জোরে কোন আল্লাহু আকবার। নবীর কোনো তুলনা? নবীর আগমনটা আমাদের মতো না, আমাদের মতো? নবীজি আমাদের কারো মতো? সাহাবায়ে কেরাম বলতো নবীজি আমাদের কারো মতো না, কারণ নবীজি হাঁটলে সূর্যের ছায়া পড়তো না, আমরা হাঁটলে সূর্যের ছায়া পড়েনি। নবী তো নিজে বলছে, আইয়ুকুম মিসলি, কেউ আসনি আমার মতো। সুবহানাল্লাহ। আমার নবীজি সাওমে বেসাল করতেন, মানে সেহরির সময় খাইলে ইফতারের সময় না খায়, আবার সেহরির সময় খাইতেন। সাহাবীরা গিয়া কই, নবী গো আপনি যেটা